আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরা খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হলো সয়াবিনের পকোড়ার রেসিপি। একদম চিকেন পকোড়ার মতো স্বাদ পেতে কিন্তু আজকেরকার এই রেসিপিটা আপনারা কিন্তু চটজলদি বানিয়ে নিতে পারেন। তো চলো শুরু করা যাক কেমনভাবে আজকে আমি চিকেনের স্বাদের মতো সয়াবিনের পকোড়ার রেসিপিটা বানিয়েছি। তো আগে থেকে কিছুটা সয়াবিন এখানে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছি 2 থেকে 3 মিনিটের মতো, সেটাকে স্কিপ করেছি। এবারে খুব ভালোভাবে আমি সয়াবিনগুলো জলটা ঝরিয়ে নিয়েছি হাত দিয়ে ভালোভাবে, আর এখানে মিক্সার গ্রাইন্ডার জারেতে দিয়ে খুব ভালোভাবে একটা বেটে নিচ্ছি পেস্ট করে। এবার একটা বাটি নিয়েছি যাতে আমি মাখাবো। এবারে যে মিক্সিং জারতে দিয়ে আমি খুব ভালোভাবে যেটা পেস্ট করে রেখেছিলাম সয়াবিনগুলো, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন দেশ বা বিদেশের বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের চিকেনের স্বাদে সয়াবিনের পকোড়ার রেসিপিটা দেখার জন্য। আর আগে থেকে আমি ছোট সাইজের এখন যে নতুন আলু হয়ে উঠেছে সেই আলু আমি ছোট সাইজের এখানে 7 পিসের মতো নিয়েছি। আপনারা চাইলে বেশ বড় সাইজের আলু হলে একটা নিলে হবে, এখানে যেহেতু ছোট বলে সেই জন্য আমি এখানে 7 পিসের মতো নিচ্ছি। তো খুব ভালোভাবে সয়াবিনের সঙ্গে আলুটাকে ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এবারে সব কিছু এক এক করে আমি মশলা ব্যবহার করছি, সবজি। এবার আমি আগে থেকে এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচানোটা এখানে দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা, এখানে আমি ব্যবহার করছি পুদিনা পাতা। পুদিনা পাতা যদি আপনাদের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এই পুদিনা পাতা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে বন্ধুরা। তবে খুব ভালোভাবে পুদিনা পাতাটাকে ধুয়ে নিয়েছি, পাতাগুলো নিয়েছি, ডালগুলো আমি নিয়ে ফেলে দিয়েছি। আর বেশ কিছুটা আমি এখানে 1 মুঠো মতো এখানে ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। এবারে আমি দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি, 1 চামচের মতো চিলি ফ্লেক্স দিয়েছি। আর এখানে দিচ্ছি কস্তুরি মেথি 1 চামচের মতো, ছোটো চামচে 1 চামচের মতো কস্তুরি মেথি দিয়েছি। আর এখানে গুঁড়ো মশলা বলতে অল্প করেই দিচ্ছি, সামান্য পরিমাণে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গোলমরিচ গুঁড়া দিয়েছি। এবারে আমি দেব গুঁড়ো মশলা, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিচ্ছি এখানে কালারটা ঠিক আনার জন্যে। আর এবারে দেব স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়েছি। আর এখানে আমি দেব 2 চামচের মতো এখানে চালের গুঁড়া দিচ্ছি, ও মুচমুচে হওয়ার জন্যে। অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই পকোড়াগুলো কিন্তু অনেক মুচমুচে থাকবে। আর এখানে ব্যবহার করছি 4 চামচের মতো ময়দা। আমি ব্যবহার করেছি চালের গুঁড়া 2 চামচের মতো আর ময়দা ব্যবহার করছি 4 চামচের মতো। এবারে খুব ভালোভাবে এখানে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো সত্যি বলছি বন্ধুরা, চিকেনের স্বাদ পেতে কিন্তু বাচ্চাদের কিন্তু ঝটপট কিন্তু বানিয়ে ফেলতে পারেন, বা কিংবা ইফতারে তো কিন্তু এইভাবে যদি এরকম মুখরোচক যদি সয়াবিনের পকোড়া থাকে তাহলে তো কোনো কথাই নেই, ইফতারটা একদমই জমে যাবে। তো খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন আমার মাখানো হয়ে গেছে। তো এখানে এবারে আমি হাতের সাহায্যে অল্প করে নিয়ে চৌকো চৌকো আকারে করে আমি যেরকম কাটলেটের শেপটা বানাই সেরকমভাবে আমি এইভাবে শেপটা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এমনি গোল করেও ভেজে নিতে পারেন, তো কোনো অসুবিধা নেই, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ডিজাইনটা করে নেবেন। তো এইভাবে বাকিগুলো সেম প্রসেসে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে আমি ভাজার জন্যে আমি রিফাইন তেল দেব গ্যাস চুলাতে। তো সত্যি বলছি বন্ধুরা, এরকম একটা মুখরোচক চিকেনের মতো স্বাদ পেতে কিন্তু এই ইফতারেতে কিন্তু সন্ধ্যাবেলায় কিন্তু বানিয়ে কিন্তু ছোট থেকে বড় কিন্তু সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এখানে ভাজার জন্যে পরিমাণ মতো আমি রিফাইন তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে অল্প, যেহেতু আমার ছোট কড়াই সেজন্য আমি অল্প অল্প করে ভেজে নেব। তো বন্ধুরা, আজকের আমার এই চিকেনের স্বাদে সয়াবিনের পকোড়াগুলো কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে।
তো এবারে উল্টে পাল্টে কিন্তু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রাখতে হবে, নয়তো কিন্তু উপর থেকে কালার চলে আসবে, ভেতরটা কিন্তু মুচমুচে হবে না, ভালো লাগবে না খেতে। আর মিডিয়াম আছে করলে কিন্তু পুরোটাই কিন্তু মুচমুচে হবে, আর অনেকক্ষণ কিন্তু রেখে দিলেও কিন্তু এরকমই একদম মুচমুচে থাকবে বন্ধুরা। তো কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।